আসসালামু আলাইকুম, নাদিম বলছিলাম সাউথ কোরিয়া থেকে। তো সাউথ কোরিয়াতে যদি প্রিভিয়াস কোনো ইনটেকে কারোর যদি কোনো ধরনের ভিসা রেজিস্ট্রেশন থাকে, তো নতুন করে যদি কেউ অ্যাপ্লাই করে তাহলে তার ভিসা পাওয়ার পসিবিলিটিস কীরকম হতে পারে আর কি, এটা নিয়ে আজকে ডিটেলস কথা বলবো। তো সাউথ কোরিয়ার যে ভিসা ক্যাটাগরি, এটাকে কিন্তু নর্মালি আমরা 4 ভাগে ডিভাইড করে নিতে পারি। এক নম্বর হচ্ছে আপনার ইএপি বা কেআইপি, দেন হচ্ছে আপনার মেন প্রোগ্রাম D2 ভিসা যেটাকে বলি আর কি, দেন হচ্ছে আপনার রিজিনাল ভিসা, দেন হচ্ছে আপনার ই ভিসা মাস্টার্স। এখন কথা হচ্ছে ইএপি কেআইপির ক্ষেত্রে যদি আপনার কুরিয়ার ইমিগ্রেশন থেকে বিন নাম্বার প্রোভাইড করা হয়, বাট বাংলাদেশের এম্বাসি যদি আপনাকে কোনোভাবে ভিসা রিজেকশন দেয় আর কি, এটা খুবই রেয়ার কেস, যদিও খুব হয় না, তবে সেক্ষেত্রে কিন্তু নতুন করে আপনি আবার ইএপি বা কেপিতে আবার অ্যাপ্লাই করতে পারেন। বাট কথা হচ্ছে ইএপি কেপিতে যদি আপনার কুরিয়ার ইমিগ্রেশন থেকে যদি আপনাকে বিন নাম্বার না দেওয়া হয়, বিন নাম্বার প্রোভাইড না করা হয়, তাহলে কিন্তু সেটা আপনার জন্য রেড ফ্ল্যাগ। আপনার উচিত হবে আইএলটিএস দিয়ে বা অ্যাভেলেবেল ফান্ডস নিয়ে হচ্ছে মেন প্রোগ্রামে অ্যাপ্লাই করা। দেন নাম্বার 2 হচ্ছে আপনার মেন প্রোগ্রামের ভিসা। কারো যদি আপনার ডিরেক্ট ব্যাচেলর অ্যাপ্লাই করেন বা মাস্টার্সে অ্যাপ্লাই করেন, যদি কারো রিজেকশন আসে, সেটা কোনো প্রবলেম হবে না, এটা কাউন্ট হয় না। আপনি চেষ্টা করেন নতুন করে আরেকবার আইএলটিএস দিয়ে, তারপর হচ্ছে আপনার অ্যাভেলেবেল ফান্ডস নিয়ে, সোর্স অফ ফান্ডস নিয়ে, সেটা আপনি নতুন করে আবার এম্বাসি ফেস করেন। আমার নিজেরও ভিসা রিজেকশন আসছিল, তো সেকেন্ড টাইম কিন্তু আমার ভিসা হয়ে গেছিলো। দেন নাম্বার 3 হচ্ছে আপনার রিজিনাল ভিসা। তো যেহেতু এই ভিসার ক্ষেত্রে হচ্ছে আপনার বিন নাম্বার প্রোভাইড করা হয়, তো আপনার যদি বিন রিজেকশন আসে তাহলে আপনার উচিত হবে না পরবর্তীতে আবার এই ভিসার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করা আর কি, আপনি ডিরেক্ট মেন প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারেন। দেন হচ্ছে আপনার ই ভিসা মাস্টার্স, যেহেতু ই ভিসা মাস্টার্সের ক্ষেত্রে আপনার কোনো ধরনের এম্বাসিতে কোনো ধরনের ডকুমেন্টস প্রোভাইড করতে হয় না, আপনি জাস্ট আপনার ভার্সিটিকে সব ধরনের ডকুমেন্টস পাঠিয়ে দেবেন, এন্ড আপনার ভার্সিটি হচ্ছে সরাসরি এখানকার কুরিয়ার ইমিগ্রেশন থেকে আপনাকে ডকুমেন্টস সেন্ড করে দেবে আর কি। তো এক্ষেত্রে যদি আপনার ভিসা কোরিয়া থেকে রিজেকশন হয় আপনার, তাহলে আমি মনে করি এটার আপনার জন্য সবথেকে বড় একটা রেড ফ্ল্যাগ, ভিসা পাওয়ার পসিবিলিটিস খুবই লো আর কি। তবে আপনি যদি নতুন করে আবার মেন প্রোগ্রামে অ্যাপ্লাই করেন, ডিরেক্ট এম্বাসির মাধ্যমে অ্যাপ্লাই করেন আর কি, হয়তো বা আপনার কিছু একটা আশা থাকতে পারে আর কি। যারা কোরিয়ার যে বাংলাদেশের যে কোরিয়ার এম্বাসি আর কি, ওইখান থেকে যদি আপনি ভিসা রিজেকশন হন, দেন দ্যাটস টোটালি ফাইন, আপনি নতুন করে আবার অ্যাপ্লাই করতে পারেন আর কি। বাট সামহাও কোনো কারণে যদি আপনার কোরিয়া থেকে বিন নাম্বার বা ভিসা রিজেকশন আসে, সেটা আপনার জন্য রিস্কি। তবে আপনি পর্যাপ্ত ডকুমেন্টস নিয়ে, মোটামুটি ডকুমেন্টেশনের মধ্যে আপগ্রেড নিয়ে আপনি কিন্তু আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারেন। বাট পাসপোর্ট এগুলো চেঞ্জ বা নেম টেম এগুলো চেঞ্জ করা কিন্তু কোনো ধরনের লজিক্যাল কোনো স্টেটমেন্ট হইতে পারে না। তো ধন্যবাদ। এ ব্যাপারে যদি কোনো ইনফরমেশন লাগে আমাকে জানাবেন। ভালো থাকবেন।